অল্প, কেউ বউ পেটায় কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় মেরে অল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর, অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। তুই এখন এই মুহূর্তে এই জায়গা কিসের জন্য? আমি স্যার এখানে কি আসবে? আমি তো আসবো। তাই নাকি? এছাড়া আর কি? তো এসব কথা কি নিজে নিজেই ভাবা হয়? এছাড়া আর কি? তাছাড়া আর কি? এই তুই যখন মনে মনেই ভাবিস, মনে মনেই যখন খাইস, তাহলে মানে ওই টাঙ্গাইলের সমসম খেতে পারিস না? মনে কর যে ফিল্মের নায়িকা আছে না, পূর্ণিমা, শাবনূর, আবার নতুন নায়িকা আছে মাহি, ববি, পরিমণি, এদের কথা ভাববি। আবার ওই নাটকের নায়িকা আছে না আলভি, ওর কথাও ভাবতে পারিস, কারণ ওর সাথে নাকি আমার চেহারার একটা মিল আছে, আমার বান্ধবীরা বলে। আমি তো সেজন্য তোমার প্রেমে একদম উইক হয়ে পড়ে রয়েছি। কি বলে তুই? স্লিপ অফ টাং মুখ দিয়ে বাইরে হয়েছে, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আনারসি আমার ছেড়ে দাও। এই কান ধর, কান ধরে তুই বলবি যে এরকম ভুল আর তুই জীবনে করবি না, আমার সাথে কারোর তুলনা দিবি না। কান ধর, আমার কান না তোর কান ধর। ওরে তার আগে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে তোমার মনা। ইচ্ছে পূরণ করতে হবে মনা? ওরে আমার সান্দু, উনার ইচ্ছে পূরণ করবো। আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি না? হ্যাঁ, আমার একটা মর্যাদা আছে না, সেটা তুই বুঝিস না? ওরে সেজন্যই তো আমি তোমার কাছে সরাসরি চাচ্ছি। শোনো, একটা কথা বলি আনারসি, ফাঁসির আসামেরই তো মনে করো শেষ একটা ইচ্ছে থাকে। মনে করো আমার শেষ ইচ্ছেটা আমি তোমার কাছে চাচ্ছি, তুমি পূরণ করো না বলো? আচ্ছা ঠিক আছে, ক কি তোর ইচ্ছে? না, আমি চাচ্ছিলাম যে তুমি একটা বারের জন্য আমার সঙ্গে কালিয়া বাজারে চলো, আমরা একটু ঘুরে বেড়াই, ঘোষের দোকান থেকে রসগোল্লা জাম কালো খাই, তারপরে ফিরবো না, ভ্যানে ছেড়ে ফিরবো, অনেক ফুর্তি লাগবে না? তোর এই ইচ্ছে জীবনেও পূরণ হবে না বৎস। ওরে মা, কি হিলিবিলি করে আদর করে আমার বছর না বৎস ডাকলে, আমার এত ভালো লাগলো। তুমি আরেকবার ডাকো না, বছর না বৎস। এই ছাগলটা বৎস মানেই জানে না, কি করবে ছাগলটা নিয়ে? আমার বছর আর বৎস এগুলো শেখা লাগবে না। আমি শুধু তোমার কাছে একটা অনুরোধ করতেছি আনারসি, তুমি শুধু আমার সঙ্গে একটা দিনের জন্য চলো। আমি কালিয়া বাজারের গুদারাঘাটের সিনেমা হলে তোমার নিয়ে সুজন সুখী ছবিটা দেখবো, তারপরে আমি ঘোষের দোকানে এসে দুটো বড় বড় রসগোল্লা তোমার একটা খাবো, আমি একটা কালো জাম খাবো, তারপরে মনে করো আমরা ভ্যানে চড়ে বেড়াবো। আমি আর কোনো কিছু চাই না তোমার। কি হয়েছে মনে নোক বড় রাখিস কেন? তুমি ছোট করতে পারো না? কি ফাউল কোনে গান? মা, ও মা, দেখো কেরকম ডিস্টার্ব করতেছে। আনারসি, কি হয়েছে? ডাকতেছিস কিসের জন্য? কিছু হয়নি, এখানে আপনার ঝাঁটার বাড়ি খাওয়ার জন্য একটা চ্যানেল ফিট করেছি। মা, ও মা, চিন্তা করছো পড়বো কি করে এর মধ্যে? আমার শর্তটা পূরণ করো না মনা। কি করবে কেন? এই আনা, কথা কইছিস না কিসের জন্য? ও মা, মা শোনো কি হয়েছে? কি অসহ্য কাজ জানো না, মেজাজটা গরম লাগে না। ও মা, কি হয়েছে? এই দেখো সিনু আইসে কি রকম করে ডিস্টার্ব করতেছে, কচ্ছে আমাকে নাকি বাইরে বেড়াতে দিয়ে যাবে। চিন্তা করছো কত বড় সাহস? তো তার গালি সর দিলি না কিসের জন্য? কেন সর দিবে কিসের জন্য? হ্যাঁ, সর দিয়ে তো কোনো লাভ নেই। তুমি কোন সাহসে সনেটের সাথে ওরে ঘুরতে পাঠাইলে? হ্যাঁ,
কই আমারে পরীক্ষা দিতে নিয়ে গেছিল, ঘুরতে কই গেছিলাম। এই বেনা কি করছিস? এই তার সাথে এর কি সম্পর্ক? কি সম্পর্ক? সম্পর্ক আছে মা। হ্যাঁ, ও যদি সনেটের সাথে জাতি পারে তাহলে আমার সাথে সমস্যা কি? রাম তো সিরো ভাবতে পারি, তাই না? ইস, ভাবলেই হয়ে গেল। আমি এর সাথে বেড়াতে চলে গেলাম না। ও ব্রেন দিয়ে ভাববে না, ওর মাথাতে ব্রেনটা বাইর করে নিয়ে এসে পুকুরে ফেলা দেবো। তা সেটা না করে মামা করে চিৎকার করতেছিস কিসের জন্য? এই শোন, তুই কইলাম এখন থেকে আর বারান্দায় পড়তে বসবি না। তোর আমি 1000 বার কইছি তুই ঘরের মধ্যে পড়বি। এখন তো কারেন্ট যায় না, কারেন্টের কোনো সমস্যাই নেই। তাহলে ওই যে হাওয়া বাতাস খাওয়ার জন্য তোমার বারান্দায় বসে পড়তে হবে না? কও দিব বৌমা এসব কি করছে? আচ্ছা তুমিই কও। আমাদের বারান্দায় আমি বসে লেখাপড়া করব, সমস্যাটা কি? আমি পড়তে পারবো না? না পারবি না, তোরে ঘরের মধ্যে বসেই পড়তে হবে। আজকে সিরু আসলে তোর না হয় খারাপ লাগতেছে, কিন্তু অন্য কেউ আসলে যে তোর ভালো লাগে না তা তো না, তাই না? তুই ওই বারান্দায় বসে পড়তে পারবি না। আমরা কি কিছু বুঝি না মনে করেছিস? হ্যাঁ এই বাবু, বাবু এসব আলতু ফালতু কথা বলবো না তো, ভাল লাগে না, অসুস্থ। অসহ্য। এমা, তুমিও না একটা বুকার হদ্দ। শোনো, ওই সনেট আয়শা তোমারে যতই মিষ্টি মিষ্টি কথা কোক না কেন, তুমি তার সাথে আর আনারসি পরীক্ষার হলে টলে দিতে যাবা না। তুমি বুঝো না, তুমি তার মিষ্টি কথায় কিসের জন্য ভুলে যাচ্ছ? দুই ভাই একই রকম। আর এই যে সনেট, টার্গেটে যে সনেট সেজে আইসে তোমার সাথে কথা করছে না, তার কি কোনো গ্যারান্টি আছে মা? ও আল্লাহ, এই কথা তো আমি ভাইবে দেখিনি। কিন্তু মা, আমার মনে হচ্ছে আমি ঠিক মতো চিনতে পারিছি, কারণ এই ছেলে কিন্তু টার্গেটের মতো না, একেবারেই বিয়াদব না, খুব ভালো ছেলে, সে খুবই ভালো ছেলে। হায় রে মা, ভালো কিনা মানুষ চেনা কি এতই সহজ? কম তো দেখলাম না। ঠিকই কইছিস, সুন খেয়ে তো আমাদের গাল পড়িছে, তাই দই দেখলো সুন মনে হয়। মা, তুমি যারে দই ভাবতেছ সে যে আসলে শুন না, সেটার কি কোনো গ্যারান্টি আছে? হায় রে আল্লাহ। দোস্ত, আমার প্রেমের কসম, আমি আর কোনো ধুন ভুনের মধ্যে নাই। যা করে আল্লাহ, আমি সব তার নামে লিখে দিব। তুমি শুধু কাল আমার সঙ্গে যাবা, আমি আমার যত দলিল পত্র তার নামে দিয়ে আমি নিজেকেও তার হাতে সমর্পণ করে দেব। ভাইজান, আমি জানি আপনি আমারে সহ্য করতে পারতেছেন না, কিন্তু কোনো বোন কি কোনো ভাইয়ের খারাপ চাইতে পারে? আপনি একবার বলেন তো চিন্তা করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আইসো বুদ্ধি দিবা দেও, কিন্তু কোনো সর্বনাশা বুদ্ধি দিবার পারবে না। হ্যাঁ, এটা কিরম কথা বলেন ভাইজান? এই বোনেরা কি ভাইগের কোনো সময় কোনো কুবুদ্ধি দিয়েছে? হ্যাঁ, আপনি যত কিছুই করেন, কোনোভাবেই ওই আসল দলিল ওই তাকে লিখে দেওয়া যাবে না। এই দোস্ত, বলে কয়ে দাও তো, কিরাম করলে কিন্তু আমার বিয়ে কোনো কালেই হবে না রে। আমার আর বলার দরকার কি? আরে তুমি তো সব বলে দিচ্ছ। হ্যাঁ, ওইটাই। আচ্ছা ভাই মকবুল, তোমার কি মনে হয় বক্কর কোথায় যেতে পারে? আবার আমার মনে হয় কি, বক্কর ভাই মনে হয় বাড়ি চলে গেছে। এই যে এখন সবাই মনে করে আপনাদের বাড়িতে আইছে, সে চিন্তা করেছে সবাই যখন এই বাড়িতে চলে আসছে, আমি তাহলে আরামে নিজের বাড়ি গিয়ে একটু আরাম করে থাকি গিয়ে। হতে পারে, এটা তো তার জন্য অসম্ভব কিছু না। আপনি কি তাগের বাড়িতে কারো পাঠিয়ে খোঁজ নেবেন যে সে ওই বাড়িতে আছে কিনা? হ্যাঁ, সেটা করা যেতে পারে। আচ্ছা আপা, ওই যে শহর থেকে একটা বৃদ্ধ লোক আসে না, সে কি আবার তার বাড়িতে উঠলো নাকি? না, তার সাথে তো সম্পর্ক ভেঙে গেছে। আসলে হয়েছে কি, এইসব লোকের সম্পর্কে গড়তেও দেরি লাগে না, আবার ভাঙতেও দেরি লাগে না। আচ্ছা, মোবাইল নম্বরে একটু ফোন করে দেন না। ভালো কথা কইছে তো। শোনেন, আপনি তো বক্কর ভাইয়ের ওয়াইফ, আপনি মনে করেন যে
ভালো ভালো কথা শুনে যদি তারা আসতে বলেন সে না এসে পারবে না। আগে তারা ডাইকে নিয়ে আসেন, তখন পরে আপনার যা মনে আছে সেটা আপনি করবেন, ঠিক না? দাঁড়াও, মোবাইল করে দেখি। মোবাইল খোলা আছে? রিংটা হতেছে না, ধরে না। তাহলে পরে একটা কাজ করেন, আপনি একটা মেসেজ লিখে দেন যে ওরে আমার প্রাণের স্বামী, তুমি চলে আসো, তোমার ছাড়া আমার জীবন চলতেছে না, তুমি যদি এরকম করে দূরে থাকো তাহলে পরে আমি বাঁচবো না, লিখে দেন, দেখবেন চলে আসবে। এত বড় মিথ্যা কথা আমি জীবনেও লিখতে পারবো না। তাছাড়া তার নামে মানুষ যা বলা বলি করতেছে, এই আকাম যদি বক্কার করে থাকে তাহলে পরে বক্কারের ছাড়া বিনারসী ভালো মতো বাইচে থাকতে পারে। সে তো জানে না আমি কি করতে পারি আর না পারি। হ্যাঁ, আসলে এরকম স্বামী নিয়ে বসবাস করা ওরা খুব ক্রিটিক্যাল। আচ্ছা, বক্কর ভাই কি আপনাকে সব টাকা চুরি করে নিয়ে গেছিল নাকি 1 লাখ টাকা নিয়েছিল? শোনো, তোমার কিন্তু রাতের বেলা 2টা ওষুধ আছে। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কষ্ট করার দরকার নেই, আনারসিরে পাঠাই দিই। আরে পায়ের মধ্যে নির্দয়ের মতো বাড়িছে, আর বিচার আল্লাহ করবে। ভাইজান, আপনি একটা বুদ্ধি বাইর করেন। হ্যাঁ, আপনি দলিলটা এমন সিস্টেমে করবেন সবকিছু তার নামেই থাকবে, কিন্তু কোনো কিছু আপনার অনুমতি না নিয়ে বিক্রি করতে পারবে না। এছাড়া সে যদি আপনার পরিত্যাগ করে তাহলে পরে এই দলিলের কোনো মূল্য থাকবে না। এই এটা তো ভালো বুদ্ধি বের করেছে। হ্যাঁ, আমার মাথায় এরকম বুদ্ধি আসলো কিসের জন্য? পঞ্চ একটা ভালো বুদ্ধি দেছে। ভালো ভালো বুদ্ধি, ভালো তো। না না, আরে তোমার বোনের মাথায় তো হেড আছে। ভাইজান, বোনরা কি ভাইগের জন্য কোনোদিন খারাপ চিন্তা করে? আপনি একবার চিন্তা করে বলেন তো। তারপরে আমি সিরুরে দেখে নিব, ওর কোনো সারাসারি নাই। এ ভাইজান, তালি পারে তো সে কোনো সময় কোনো তেরে বেরিয়ে উল্টাপাল্টা করতে পারবে না, আর এই কথা তো বলতেই পারবে না যে শর্ত উঠায় দিতে হবে। তাই তো তাই তো তাই তো, ওরে এই তুই একটা কড়া বুদ্ধি দেখো, দেখিস? হ্যাঁ, আরে ও তুলতে বললে তো আমি তো ওকে তোমার জীবন হিস্ট্রি শুনিয়ে দিলাম। আরে না 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 না, ওইসব বলে লাভ নেই। তুমি কি মনে করে শুধু করছি ঢুকি নাকি? সব জানে। তুমি কি মনে করছো জানে না? সব জানে না। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। তো ভাইজান, আমি যাই একটু ছিল পরে, ঠিক আছে? হ্যাঁ, তুমি যাও, আর তুমিও যাও, যাও, আমাকে একটু শান্তি মতো চিন্তা করতে দাও। আকাশে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে না না। দরজা খুলো না সোনা, ও সোনা, সোনা রে। মশার কামড় খাচ্ছি। আরে পাশা সব পাশা। ও শোনা, দরজা খুলেছো না? দেখো, তোমার একটা কথা বলি, যে কারণে আমি এই যে ঘর ছাড়া, বউ ছাড়া মনে মনে করে মশার কামড় টাকা আমি দিয়ে দিই, বিশ্বাস করো। তাহলে পরে টাকাগুলো চুরি করলো কি? আর চোর যদি চুরি করতো তাহলে পরে তো সে সব টাকা নিয়ে যেত, তাই না? আমার মনে হয় যে কোনো শিক্ষিত চোরের চুরি করেছে, অশিক্ষিত চোরের কাজ এটা না। তুমি
একটু আব্বারে বুঝে বলো না। আসলে তোমার ছাড়া না আমার নিজেরও ভালো লাগতেছে না। সেটাই, আমরা দুজন তো কপতে, তাই না? আমরা তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকে তোরে আমি পাই। ওই বেড়া বিশ্বাস করো। বেড়া এটা কি করতেছ? বেড়া আমি তোমার টাকা বের কর। টাকা বিশ্বাস করে যে আমি তোমার বিয়ে করতে আমার ছবি তুই আমার ছবি আমার কর্ম করছিস। দুর্বল হাই তোর হাত দুর্বল? তোর হাত যদি ফাইটে যায় আমি কাঁথা সেলাই শুয়ে এনে সেলাই করে দেবো। তুই বল তুই টাকা করে রাখছিস, বল বল। বেশি করে তুই চুপ থাক না। বেনাজা ভালো মনে করতেছে তাই করতেছে, তুই চুপ থাক। তুই তোর বিশ্বাস করবো আমি? আম্মা আম্মা আজকে কোন মা তোরে বাঁচাইতে পারবে না। ছোট ভাই কি হয়েছে? আপনার কান্দে দড়ি কেলা? দড়ি দিয়ে কি করবেন? কিছু না কি আর করবো। হ্যাঁ এই তুই না ওই যে ওই লাঠি দিয়ে মাইরে করে ফানা করে ফেলাইছিলি। একদম লাঠিটা দুই টুকরা হয়ে গেছে গা, একদম ফ্যাতলায় মাংস এহেনে পড়ছে ওহেনে পড়ছে। কুত্তা বিলাই ওর মাংস তো টোকায় খাইছে। আচ্ছা তাই না? হ্যাঁ এইটা কি চিনিস? ভাই এইটা তো আঠা ভাই। এই আঠা তোর চোখে মুখে লাগায় এমন অবস্থা করবো তুই যেন জীবনে কোনোদিন মিথ্যে কথা বলতে না পারিস। ভাই আমার মাফ করে দেন ভাই আমি ওরা তো ধরতে পারি না, এলে করে মারতে পারি নাই ভাই। এই তাহলে মিথ্যে কথা বলি কিসের জন্য? ভাই আমি যে ওরা ধরতে পারি না এটা যদি আপনি জানেন তাহলে তো আপনি আমারে মারবেন। হেললেগা ভাই ডরে আপনারে কই নাই। এই শালা এই পারিস নি যখন তোর আইসা তো বড় বড় কথা ভাই মানে ওরা ধরবার পারি নাই তো, হেললেগা ওরা মারবার পারি নাই। মানে ওরা যদি একবার ধরবার পারতাম তারপরে যে কি মাইটটা দিতাম ওইটাই আপনার আগে কয়া ফেলাইছি ভাই। ইচ্ছা কি করতেছে জানিস? ইচ্ছা করতেছে তোর গলার মধ্যে পাড়া দিয়ে তোর দম বাড়বে। ভাই এখন থেকে আপনি যা হুকুম করবেন আমি একদম গোলামের মতো আপনার কথা শুনুন, অক্ষরে পালন করুন। পালন করবি তো? একদম সত্য কথা, আপনি হুকুম করে দেখেন না, একদম অক্ষরে পালন করুন আপনার কথা। ভাই একটা প্রমাণ দিয়ে দিই, মানে আপনি এখন কর না, আমি ওই বাড়িতে ব্যাগটা রাখছি, আমি ব্যাগটা নিয়ে আপনার বাড়িতে উঠে যাই। চান্স পাইলেই ব্যাগানার গল্প, তাই না? দাঁড়া, আগে কাজ করে দেখাবি। এই শিরু আমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে, তার মুখটা বন্ধ করতে হবে। আর এই কাজটা করবি তুই। ভাই চিরুর আব্বা তো ডেঞ্জারাস ভদ্রলোক, হ্যাঁ যদি জানবার পারে তাহলে আমার তো একদম শেষ করে দিব ভাই। আরে জানবে কেমন করে? কিন্তু তো কথাই বলতে পারবে না, মুখ বন্ধ থাকবে না। কথা বলতে হলে এই আঠা তার মুখ থেকে ছুটাইতে হবে, তাকে অপারেশন করতে হবে। আর যতদিন অপারেশন করবে না ততদিন তো না খাই মরে যাবে। আর ভাই কিছু যদি হয় তাহলে তো আপনি আমার লগে আছেনই, তাই না ভাই? একটু সাহস দেন না। সেটা তো আসি ভাই তাহলে এক কাম করি, ওই আমি যে ওই বাড়িতে ব্যাগটা রাখছি ব্যাগটা লিয়ে আহি, এখনই আপনার বাড়িতে উঠে যাই ব্যাগ লিয়া। না, আগে কাজ করে দেখাও। ওর মুখ বন্ধ করার জন্য আঠা মারো, তারপর দেখবো। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যা করবেন সেটা আমি শুনুন ভাই। ওরে আল্লাহ রে, আমার দাওয়াত দিকে তো রে আজকে পড়ে যাবো। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আমার বাঁচা করলাম ওরে বাবা। ও আজাদ আমার জাতি দাও না, ওই দেখতেছো না আমার বাইরে আখিরি মারতেছে। শোনো, এইরকম করে মাথা গরম করে কিন্তু মানুষ খুন করে ফেলে, তারপরে যখন বুঝতে পারে তখন কিছু করার থাকে না, গলায় ফাঁসি হয়ে যায়। তোমার ভাই মরার পাবলিক না, মরলে অনেক আগেই মরে যেত।
এই চুপ করো তো। এই সর সর করছি, সর। কোনো ক্রমেই না, গেলে আবার লাশের উপর দিয়ে যাবি। বক্কর, তুই বলে অনেক জ্বালাচ্ছিস। আজকে বেনারসি যা করতেছে তা আমি করতে পারি নাই। কি তুই প্রতিশোধ নিচ্ছিস আমার ভাইয়ের লাশের উপর দিয়ে? তোর আজকে আমি কি আর ওর সাথে তুই করছিস না? যাবি না তুই। আয় আমি কপায় মারবো। তোর বউরে তালাক দে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 8 তালাক, 5 তালাক। তালাক দিয়ে লাত্তি মারে ঘাট ধরে একেবারে মরণ বিল পাঠা দে।